বন্ধুরা দেখো আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। চলো এটাকে এই রেসিপিটা না 3 ধরনের খাওয়া যায়। 3 রকম করে খাওয়া যায়। দেখো প্রথমে যেটা রান্না করব সেরকম খাওয়া যায়, দ্বিতীয় যেটা রান্না করব সেরকমও খাওয়া যায়, তৃতীয় যেটা রান্না করব সেরকমও খাওয়া যায়। চলো এবার আমি দেখাচ্ছি কি করে রান্না করছি। প্রথমে পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম, একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটবো এখানে, আর এখানে ক্যাপসিকাম যেগুলো রিং রিং করে কেটে নিলাম গোল গোল করে, সেগুলো সাইডে রেখে দিয়েছি। আর ক্যাপসিকাম রিং রিং করার পর যে বাকি ক্যাপসিকামগুলো বেঁচেছিল সেগুলোও দেখো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সব ক্যাপসিকামগুলো আমি এখানে কুচি কুচি করে কেটে নেবো। আর এখানে কতগুলো রসুনও কাটবো কুচি কুচি করে। ব্যাস, তারপরে এগুলোকে ভাজবো, তেলে ভাজবো সব কিছু দিয়ে। আর এখানে লাগবে পনির লাগবে। এখানে এটা পনির দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, ডিম দিয়ে রান্না করব। তোমাদের আগেই বলেছি এই রান্নাটা 3 রকমভাবে খাওয়া যায়। প্রথম যেটা দেখাবো, দেখো আমি পনির টুকরো টুকরো করছি। এটা তোমাদের এই রেসিপিটা কিন্তু তোমাদের আগে দিয়ে দিয়েছি। এই পনিরের প্রথম যে রেসিপিটা সেটা তোমাদের আগেই শেয়ার করে দিয়েছি। এখানে বানাবো আমি প্রথমে পনির ভুজিয়া। তো ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন দিয়ে পনির ভুজিয়া বানাবো। আর দেখো কী কী দিচ্ছি সেগুলো কিন্তু আমি একদম স্ক্রিনে লিখে দিচ্ছি। আর দেখো এখানে দিয়ে দিলাম সবগুলো, যেগুলো কেটেছিলাম সব দিয়ে নুন দিয়ে আমি এটাকে ভাজতে শুরু করে দেবো। ভাজতে ভাজতে তারপরে এখানে আমি পনিরটাও দিয়ে দেবো, যে পনিরটা টুকরো টুকরো করে দিয়েছি। তাহলে প্রথম ধাপে হলো পনির ভুজিয়া। তো এটা পনির ভুজিয়ার মতনও খেতে পারো। এটা তুমি রুটি দিয়ে তারপরে ভাত দিয়েও খাওয়া যায়, বেশ টেস্টি লাগে। তো দেখো এটা ভাজা হচ্ছে, এটা সব কিছু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। নুন, হলুদ, তারপরে একটু কিচেন কিং মশলা দেবো, একটু কাঁচা লঙ্কা কেটে দেবো, দিয়ে এটাকে ভাজবো। ভেজে এটাকে সাইডে রেখে ঠান্ডা করব। ঠান্ডা করে এটা আরেকটা, এটা যেমন প্রথম স্টেপ রান্না, এটা তুমি পনির ভুজিয়া, যেটা আমি শেয়ার করে দিয়েছি অলরেডি তোমাদের সঙ্গে। আর তারপরে সেকেন্ড স্টেপ আরেকটা রান্না আসবে। দেখো এটা ভাজা হতে চলেছে, ভাজা হয়েও এসছে। এখানে একটু দিয়ে দিলাম কিচেন কিং মশলা দিয়ে, এবার ভাজা করে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আর যেখানে আমি দেখো ভাজা করে নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে আবার ওটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। দেখো ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 3টে ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটাবো। এটা হলো সেকেন্ড স্টেপ রান্না। দেখো 3 ধরনের এই একই রান্না 3 রকম করে খেতে পারো। দেখো প্রথমে আমি ডিমটাকে ফেটিয়ে যে পনির ভুজিয়া করেছি সেটার সঙ্গে একদম মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে দেখো ফ্রাই প্যানে আবার তেল দিয়ে একটু নুন দিয়ে দিলাম। তারপরে যে রিং রিং করে গোল গোল করে ক্যাপসিকামগুলো কেটেছি সেগুলো দিয়ে দিলাম। আর নুন দেওয়ার কারণ হলো যাতে তেলগুলো গায়ে না ছেটে। আর দেখো যে ব্যাটারটা বানিয়েছি ডিম দিয়ে, পনির ভুজিয়া দিয়ে, সেগুলো দেখো ক্যাপসিকামে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে পূরণ করে দিলাম এই ব্যাটারটা দিয়ে। তারপরে এটাকে ঢাকা দিয়ে হালকা আঁচে রান্না করব। তাহলে এটা হলো সেকেন্ড স্টেপ রান্না। এই রান্নাটাও এমনি খেতে পারো, এটা ভাত দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়। তো এটা ঢাকা দিয়ে রান্না করব, ভাজবো এটাকে। ঢাকা দিয়ে করব যাতে ক্যাপসিকামটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর ভাজাটাও বেশ ভিতরেও ভালো হবে, বাইরেটাও ভালো হবে। ওই জন্য হালকা আছে অনেকক্ষণ ধরে, কিন্তু এটা টাইম লাগে বন্ধুরা। আর খেতেও খুব টেস্টি লাগে, হেলদিও আছে। আর খেতে টেস্টিও আছে, এটা হেলদিও আছে। যেমন দেখো ডিম একটা হেলদি জিনিস, পনিরও হেলদি, ক্যাপসিকামও হেলদি। তো দেখো এটা সেকেন্ড স্টেপ রান্না হয়ে গেল। এটা এরকমভাবেও শুধু খেতে পারো ভেজে। তো দেখো এবার এটাকে আমি তুলে নিচ্ছি, ভেজে তুলে নিয়ে এবার থার্ড স্টেপ রান্না তোমাদের দেখাবো, যেটা এরকমভাবেও খেতে পারো। এটা যেটা ক্যাপসিকাম ভেজেছি এটাও খেতে পারো। এবার দেখো আবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আবার ফোড়ন দিয়ে আবার দেখো কিছু মশলা দেবো। মশলা দিয়ে, মশলাগুলো তো আমি তোমাদের স্ক্রিনে লিখেই দিচ্ছি কী কী দিচ্ছি না দিচ্ছি। এটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে একটু গ্রেভি তৈরি করব। গ্রেভি করে তারপর যে পনিরগুলো ভেজে রেখেছি যে ক্যাপসিকামের মধ্যে দিয়ে, সেগুলো এটার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এই রান্নাটার নাম কিন্তু আমি দিইনি, আমি নিজের মন থেকে করলাম মানে প্রায় করি। নানা রকম ইউনিক ইউনিক রান্না করতে ভালো লাগে আমার। নিজে বানিয়ে বানিয়ে আমার ছেলেকে করে খাওয়াই। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে। তাই নানা রকমভাবে করতে থাকি, আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকি। কি করলে কিসে কি দিলে ভালো লাগবে এভাবে করতে থাকি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে থাকছি। দেখো আমার থার্ড স্টেপ রান্না কিন্তু শুরুর পথে।
শুরু পথে মানে শেষের পথে বলতে গেলে। সব মশলা দিয়ে ভালো করে কষাতে শুরু করে দিয়েছি। আর বন্ধুরা, এই রান্নাটার নাম তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে, কি নাম দেওয়া যায় এই রান্নাটার। আমি কিন্তু নাম না জানা রান্না বলতে পারো, আমি কিন্তু নাম জানি না, মন থেকে করলাম, ভালো লাগলো, খেতে খুব সুন্দর লেগেছে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমার গ্রেভিটা হয়ে গেছে, তার মধ্যে এগুলো আমি রিং ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা আছে এটাকে একদম শুকনো করব, কিন্তু জলটা থাকবে না। আর বন্ধুরা, আমার রান্না ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই বলো, ভালোবাসা দিও, তোমাদের প্রতিও ভালোবাসা রইলো। সুস্থ সবল বলিষ্ঠ থেকো, নিরোগ থেকো, শরীর ছাড়া আর কিছু নেই, শরীর সুস্থ থাকলে সব কিছু ভালো লাগে, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। তাই সবসময় বলবো সুস্থ থাকো, নিজের শরীরটার প্রতি যত্ন রেখো। দেখো বলতে বলতে আমার রান্না শেষের পথে।